শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আলোকিত দেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো চিটাগাং আইডিয়াল স্কুলের সম্মানিত প্রিন্সিপাল এস.এম. দিদারুল আলমের সাথে। আমরা জানবো তার কাছ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটি কিভাবে পরিচালনা করছেন এবং সমসাময়িক কিছু বিষয় নিয়েও শিক্ষা ব্যবস্থা নিয়ে তার সাথে কথা বলবো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ার বরকতে ভালো আছে। ধন্যবাদ। আমরা জানি সুদীর্ঘ একটি পথ চলা নিয়ে আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানটা আপনি পরিচালনা করছেন। বর্তমান সময়ে কেজি স্কুলগুলোর কোনো অনুমতি নেই আমরা যতটুকু জানি। সেই দৃষ্টিকোণ থেকে আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অনুমতি আছে কিনা? জি, আমার স্কুলের অনুমতি আছে এবং শিক্ষা বোর্ড কর্তৃক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত স্কুল। আমার নির্দিষ্ট একটা ইন নাম্বারও আছে। আমার ইন নাম্বার হলো 138306 এবং আমার যে 14 বছর 2024 সালে অলরেডি এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, যেখানে আমাদের 600-র উপরে পরীক্ষার্থী ছিল। 599 জন পাশ করেছে এবং 14 জন জিপিএ 5 পেয়েছে। বন্দর থানার মধ্যে নৌবাহিনী স্কুল এবং শাইন স্কুল বাদ দিলে আমরাই সবচেয়ে ভালো রেজাল্ট করছি। এবং আগামী বছর যেটা 2025 সালে এসএসসি পরীক্ষা হতে যাচ্ছে, এখানে আমাদের ক্যান্ডিডেট 611 জন। আশা করি এবার আরও বেশি জিপিএ 5 পাবো। কিন্ডারগার্টেন স্কুল মানে অতিরিক্ত বইয়ের চাপ। একটা ছেলের বয়স 6 বছর, দেখা গেছে সে 12 কেজি বই বহন করে, এরকম স্কুলও আছে। তো এই যে একটা আদর্শ শিক্ষানীতির মধ্যে কি অতিরিক্ত বই থাকলেই কি শিক্ষা ব্যবস্থাটা শতভাগ নিশ্চিত হয় আপনার মতে? বইয়ের যে বোঝাটা, বইয়ের বোঝাটা শিক্ষার্থীর কাছ থেকে কিভাবে কমানো যায়? আসলে বাণিজ্যিক চিন্তাভাবনার থেকে অতিরিক্ত বই পাঠ্য করা হচ্ছে আমি দেখতেছি। একটা বই পাঠ্য করছে যে বইয়ের দাম 150 টাকা, অথচ সেখানে 10টা কবিতা আছে, অথচ এটা টেক্সট বুকের মধ্যে এই 10টা কবিতা দিয়ে দিতে পারত। কবিতার জন্য একটা বই, আবার গল্পের জন্য একটা বই, আবার একটা পাঠ্য বই, আবার দেখা যাচ্ছে একটা গ্রামার বই, ব্যাকরণ বই দিচ্ছে, আবার ড্রয়িং দিচ্ছে, কম্পিউটারের বই দিচ্ছে, চিত্রাঙ্কনের বই দিচ্ছে, আবার ওয়ার্ড বুক দিচ্ছে, পিকচার ওয়ার্ড বুক দিচ্ছে। এত বই আসলে আমি প্রয়োজন মনে করি না। তবে ইংরেজি শেখার জন্য অ্যাক্টিভ ইংলিশ এবং সাধারণ জ্ঞান এবং ড্রয়িং, এই 3টে এসেনশিয়াল। আর যে কম্পিউটারের যে বইগুলো দেয়, এগুলো আমি মনে করি না প্লে নার্সারি 1, 2, 3 বাচ্চা কম্পিউটারের বই পড়ে কিছু অর্জন করতে পারবে। তবে আমি আশা করব সব কেজি স্কুলে যেন অতিরিক্ত বইয়ের চাপ না দেয়, এবং অতিরিক্ত বইয়ের চাপের ভয়ে বাচ্চারা কিন্তু নার্ভাস ফিল করে এবং তারা স্কুলমুখী হতে চায় না। ধন্যবাদ চমৎকার একটু উত্তর দেওয়ার জন্য। আমরা পরের প্রশ্নে চলে যাব। আমরা দেখছি বর্তমান সময়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বহুতলা ভবনের মধ্যে আবদ্ধ। এই যে খেলাধুলা বা তাদের মানসিক বিকাশ, এই মানসিক বিকাশ থেকে সন্তানরা কিন্তু অনেক অর্থে কিন্তু মনোবল হারিয়ে ফেলে। সেই দৃষ্টিকোণ থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার ব্যবস্থাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করছেন? আপনারা জানেন, ক্রিয়া শরীরকে সংগঠিত করে, শারীরিক সুস্থতা বৃদ্ধি করে, আর সংস্কৃতি মনের খোরাক যোগায়, জ্ঞানের বিকাশ ঘটায়। তো শিক্ষার সাথে সাথে ক্রিয়ার প্রয়োজন আছে, সাংস্কৃতিক এবং বিনোদনের প্রয়োজন আছে। সেই আলোকে আমাদের খেলাধুলার একটা ব্যবস্থা আছে এবং ছোট একটি মাঠও আছে। অন্ততপক্ষে আমাদের বাচ্চারা যেন একটু দৌড়াদৌড়ি করতে পারে, এবং যেটা প্রয়োজন বিশাল একটা মাঠ সেটা নাই। আমাদের এখানে পতেঙ্গা হাই স্কুলে বিশাল একটা মাঠ আছে, শাইন কলেজ আছে, নৌবাহিনী কলেজ আছে, এবং টিএসপি স্কুলেও মাঠ আছে, কিন্তু বেসরকারি স্কুলগুলোতে মাঠ নাই। তো আমার একটা দাবি থাকবে আপনাদের মাধ্যমে সরকারের কাছে, প্রত্যেক থানায় যেন একটা বড় খেলার মাঠ থাকে, আমাদের বাচ্চারা যেন খেলার প্রতি আসক্ত হয়, নেশার প্রতি যেন আসক্ত না হয়।
ধন্যবাদ। আপনার অনেকক্ষণ যাবত আপনার সাথে আমি কথা বলেছি এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিয়েছেন। শিক্ষা বান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষার যে যে বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়েরও ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি এবং আপনার এই সুন্দর আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। 16 বাংলা টিভি, আবহমান বাংলার